This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলে আপনারা বুঝতেই পারলেন গোটা বিষয়টা আমরা ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্ষেত্রে উঠে আসলো তা হলো এমএলএ হোস্টেলের নিরাপত্তা। কেউ কারোর নামে রেফারেন্সে এইভাবে ঘর নিয়ে থাকতে পারেন? আজ নয় তোলাবাজির একটা টেলিফোনিক কনভারসেশন, অন্য কিছুও তো হতে পারতো। তাই এমএলএ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এবং স্বয়ং স্পিকার তিনি বললেন যে বিষয়টা খতিয়ে দেখবেন। পাশাপাশি দুর্নীতি অন্যান্য অনেক জায়গায় হয়েছে, তার একটি জায়গা হচ্ছে আবাস, আর এই আবাসের দুর্নীতি ঢাকতে নথি পোড়ানোর অভিযোগ উঠছে। কে পুড়িয়েছেন? অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের গলসিতে চাঞ্চল্যকর এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল ক্ষোভ স্থানীয়দের। তাদের অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করতেই পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে নথি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। তৃণমূল মানেই দুর্নীতি, প্রতারণার অভিযোগে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান সহ অঞ্চল সভাপতির। পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে, নাম তো পাওয়া যাচ্ছে না, এই একটু আধটু করে পাওয়া যাচ্ছে। বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে। প্রধানরা করবে, পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে। আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম, করার পর দেখি ওইগুলো পুড়াইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুড়াইছে তাদের শাস্তি চাই। বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়েছে। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যেয়ে পুড়িয়ে দেয়। নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে তারা বলছে, যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায়, তারা এসব কথাগুলো বলছে। কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এবার প্রায় একই বিষয়, একটু অন্য ফরম্যাট আপনাদের দেখাবো। আবাসে আপনারা দেখলেন নথি পোড়ানোর অভিযোগ, তোলাবাজির অভিযোগ আছে, আর প্রতিবাদ করায় মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাকড়াও করা হয়েছে শাসক নেতা। 4 দিনের পুলিশে হেফাজত হয়েছে আরামবাগের আরান্ডির তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাফাত এবং তার সহযোগীর। অভিযুক্তরা গ্রেফতার হতে এলাকায় খুশির হাওয়া। ঘরছাড়ারা ঘরে ফিরেছেন, এলাকায় মিষ্টিমুখ করিয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। যেভাবে মানুষকে বাড়ি দিয়েছে, মানুষ খুশি হয়েছে এবং আমরাও খুশি হয়েছি। সেই খুশিতে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমাদেরকে বললেন যে সকলকে গিয়ে মিষ্টি খাইয়ে আসো। টাকা কেউ নিয়েছে কোনো উপভোক্তাদের কাছ থেকে, তারা তাদের দায়িত্বে নিয়েছে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে কাউকেই দল রিয়াত করবে না। আমাদের খুব আনন্দ হলো, তো ঘর দুয়ার কিছুই নেই, আমাদের মাথা গোঁজা ঠাঁই হয়েছে, তাতে আমি আনন্দ হয়েছি। তাকে ধন্যবাদ থেকে দূরের কথা, তিনি সুস্থ সবল থাকুন, তিনি সবার পাশে থাকবেন, তিনি আমাদের দিদি, আমাদের গুরুজন। পাশাপাশি রবীন্দ্র সরোবর চত্বরে সেই এলাকায় আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকের যে 2017 সালে পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল যে রবীন্দ্র সরোবর চত্বরে নির্মাণ নয়। এবার অবৈধ নির্মাণের অভিযোগ কেএমডি এর বিরুদ্ধে। নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। নির্মাণ বন্ধের দাবিতে গত শনিবার প্রতিবাদে সরব হয়েছেন প্রাতঃভ্রমণকারীরা, কিন্তু তারপরেও বদলায়নি পরিস্থিতি। যে অবৈধ নির্মাণ যা অভিযোগ, সেই নির্মাণ বন্ধ হয়নি। তাই নির্মাণ বন্ধের দাবিতে আজও প্রতিবাদে সরব হয়েছেন প্রাতঃভ্রমণকারীরা। গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান তারা। সমস্যা না মিটলে জানুয়ারি মাসে আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ প্রেমীরা। ওপর অভিযোগ কেএমডি এইসব অন্যায় করছে, কেএমডি এর মাথার উপর বসে আছে। যে অন্যায় করছে আমরা তার কাছে গিয়ে কমপ্লেন করবো, সেটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা কোর্টে গেছি, আমরা তাদেরকে সবাইকে চিঠিও জানিয়েছি, অনলাইনেও দিয়েছি, আমরা হার্ড কপিও দিয়েছি এবং আমরা কোর্ট খুললে পরেই 2 তারিখে আমাদের পিটিশনটা ফাইল হবে, তারপরে আমাদের মামলা হবে। কিন্তু আমাদের প্রশ্ন, রবীন্দ্র সরোবর বাঁচাবার জন্য আমরা এখন লাগাতার এই লড়াই চলবে। দুর্গা ঠাকুরের গ্যালারি হিসেবে তৈরি করা হচ্ছে, কিন্তু যে ধরনের কনস্ট্রাকশন হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে পিলারের স্ট্রাকচার যা রয়েছে
ইট ইজ মেন্ট ফর নিয়ারলি 10 to 15 স্টোরি কনস্ট্রাকশনের জন্য আমরা নট অনলি দেখতে পাচ্ছি যে আপনার এয়ার কোয়ালিটি এফেক্ট করছে এবং ওখানকার বায়োডাইভার্সিটি এফেক্ট করছে। আপনি দেখবেন যে মাইগ্রেটরি বার্ড কিন্তু এদিকে আর একদম নেই। একটা জাতীয় স্তরের লেক, তাকে বাঁচানোর জন্য, তাকে আরও গ্রিনারি দিয়ে ভরানোর জন্য যে ব্যবস্থা নেওয়া, এখানে প্রচুর পাখি আছে আপনারা জানেন, এই প্রথমবার কোনো পরিযায়ী পাখি এলো না, তার মানে এটা কি অ্যালার্মিং সিগন্যাল নয়? আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা দয়া করে হস্তক্ষেপ করুন। কারা এগুলো করে বেড়াচ্ছে এখানে, কোর্টের অর্ডার মানছে না, কারা? দক্ষিণ কলকাতায় ফুসফুস বলা যায়, আর সেই ফুসফুস ধ্বংস হতে চলেছে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ প্রেমীরা। এদিন তাদের যে অ্যাজিটেশন ছিল সেখানে রীতিমতো মর্নিং ওয়াকাররাও তাদের সমর্থন করেন। প্রশ্ন একটাই, যতক্ষণ না আদালত হস্তক্ষেপ করবে, যাদের উপরে দায়িত্ব সেই কেএমডিএ কি কোনোভাবেই নড়চড় করবে না? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। নিগমবোধ ঘাটে কাঁধ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সদর দফতরে শ্রদ্ধা জানানোর পর নিগমবোধ ঘাটে যান সোনিয়া, খড়গে, প্রিয়াঙ্কা। নিগমবোধ ঘাটে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। শেষকৃত্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মনমোহন সিং এর শেষ যাত্রার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। অন্যদিকে নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় তিনি সেনাপ্রধান তাকে শ্রদ্ধা জানান। ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়গে, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী, তাকেও আজ দেখা যায় প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। নিগমবোধ ঘাটে গান স্যালিউটে তাকে শ্রদ্ধা জানানো হলো।